হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, বেশ কিছুদিন পরে আবারও আপনাদের সেই ভিয়েতনাম আর্লি বা পিঙ্ক কাঁঠাল, সেই পিঙ্ক কাঁঠালের চাষের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির। যা কেন এসছি সেটা তো বলবো। আর এই গৌতমদার এই কাঁঠাল বাগান 2 বছর হয়েছে। 2 বছরে এখন কি পজিশন, অনেক বন্ধুরা কমেন্টস করে যে কাঁঠাল চাষ করবে হাবিবদা, কেমন ভ্যারাইটিটা জানতে চায়। সেই জন্য আমি কিন্তু এটা আপডেট দিতে এসে একটাই কারণে, যে এই 2 বছরে দাদা কেমন ফল পেয়েছে বা কেমন কত টাকা বিক্রি করেছে, এটা আমাদের চাষের জন্য ভালো কিনা, সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে নেব এবং দেখাবো আপনাদের যে গাছটা কেমন হয়েছে। আর কিছু কিছু গাছে আবার নতুন করে ফুল এসছে বা ফল সেট হয়েছে, সেগুলো দেখাবো। কেমন কেমন চারা পাওয়া যায়, কেমন কেমন দাম, সেগুলো দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। যারা এই কাঁঠাল চাষ করতে চাইছেন, অল টাইম কাঁঠাল চাষ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার একটা ভ্যারাইটি। আর অনেকে ছাদ বাগানেও শখে একটা করে বা বাড়ির আঙিনায়, তাদের জন্য আমি বলি ভিডিওটা না কেটে পুরোটা দেখলে আমি এই কাঁঠাল চাষ কতটা লাভজনক সেটাও আমরা ঘুরে ঘুরে দেখবো। আরো মেনলি কয়েকজনার বা আমার বলতে পারো কয়েকটা প্রতিবেশীর জন্যই আমি এখানে এসেছি, যে আমার কিছু চারা লাগবে। সেই চারা নেওয়ার জন্য আমি কিন্তু লোকাল যে কোনো নার্সারিতে যেতে পারতাম বা অনেক নার্সারিতে আমি ভিজিট করি, কিন্তু এখানে চলে এসেছি তার কারণ এই যেহেতু গৌতম দা চাষ করেছে, অরিজিনাল নিজের হাতে চারা বানাচ্ছে। আমি আজকে এসেছি এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং কয়েকটা চারা আমি এখান থেকে নিয়ে যাব। যাই হোক, চলুন গৌতম দার সাথে আমরা কিছু এখন নতুন করে যেসব ফল ধরেছে সেগুলোও দেখবো এবং কেমন কেমন চারা রেডি করে সেগুলো দেখবো। কেমন আছো দাদা? হ্যাঁ, নমস্কার, ভালো আছি। হ্যাঁ, বলছি অনেকদিন পর আমরা চলে এসেছি আজকে আপনার কাঁঠাল বাগানে। প্রায় মাস ছয়েক হয়ে গেল। হ্যাঁ, এর আগে আমরা আপডেট দিয়েছিলাম কাঁঠাল বাগানে প্রচুর সব নতুন নতুন ভাবে কাঁঠাল ধরেছিল। আর আজকে এসে তো দেখছি ওটা অন্যরকম, মানে একদম গাছের হাইট তো খুব বড় বড় হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। আর মোটামুটি কতদিন হলো তাহলে? আপনি এসছেন তা হয়ে গেল প্রায় 6 মাস হয়ে গেল। না না, এই গাছগুলোর বয়স বলুন। এই গাছগুলোর বয়স 2 বছর 2-3 মাস হলো। 2 বছর 2-3 মাস। এর আগে তো আমরা এসে সব কাঁঠাল দেখিয়েছিলাম, দুই একটা থাকতে পারে, ওই 2-1 পিস হয়তো আছে। আবার নতুন করে ধরা শুরু হয়েছে, বুঝলেন তো, নতুন করে ধরা শুরু হয়েছে, সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। এই গাছ কত মোটামুটি কত টাকা মতন কাঁঠাল বিক্রি হয়েছে এই জমিটায়? একটা গাছে আমি মোটামুটি 20 থেকে 30টা, হাইস্টলি 30, নিচে 20 পর্যন্ত পিস। এবার কোনোটার ওজন 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো। তবু এভারেজ একটা গাছ থেকে কত টাকা? এভারেজ ধরেন না আপনি ওই 25 কিলো ধরেন এভারেজ। 25 কেজি মোটামুটি এই 1.5 বছরের গাছে, তাই তো? 1.5 না, 2 বছরের গাছ ধরেন। এখন তো 2 বছর হয়েছে। এখন 2 বছর 2-3 মাস হলো। 2-3 মাস আগে আমরা বেচা শেষ করে দিয়েছি অলরেডি। 2 বছর গাছই ধরেন। যাই হোক, কত টাকা করে কেজি পেয়েছেন? কেজি আমরা প্রথম অবস্থায় পেয়েছিলাম 100 টাকা। তারপর আস্তে আস্তে কমতে কমতে শেষে 40 টাকায় শেষ করে দিয়েছি। 40 টাকা? হ্যাঁ, শেষে 40 টাকায় শেষ। মানে যখন দেশি কাঁঠাল উঠে, যখন কি মানে আমাদের এঁচড়ের জাতে কি রেট বেশি পাওয়া যায় পাকা কাঁঠালের থেকে? হ্যাঁ, অবশ্যই বেশি পাওয়া যায়। এটা দেখতে সুন্দর না, মানে গ্রিন কালার হয় তো, সেই জন্য দেখতে সুন্দর এবং মানে সোজা যে এগুলো হয়, তাতে আপনার বাজার রেট অনেক বেশি থাকে। বাজার রেট অনেক বেশি থাকে। ঠিক আছে, একটু আমাদেরকে ঘুরিয়ে দেখাও। আমরা তো আরো ডিটেলসে দেখবো যে মোটামুটি কিভাবে ফল নতুন করে আবার আসছে। হ্যাঁ, ফল আবার নতুন করে মোটামুটি একটু বলো যে এই 2 বছর তুমি তো গাছ করেছো, মানে কেমন কেমন সময়ে ফুল পাওয়া যায় বা কতদিন অন্তর? ফুল অ্যাকচুয়ালি পাওয়া যায় আরো আপনার মিনিমাম 1-1.5 মাস পর থেকে। কিন্তু আমরা দেখছি আমাদের যেহেতু পুরনো গাছ, অনেক 7-8 বছর বয়স হয়ে গেছে গাছের, যে গাছগুলো আমরা দেখাবো এর পরে, তাতে অলরেডি কাঁঠাল আসা শুরু হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই টাইমে যারা আসবে, আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি, আজকে 17 তারিখ হচ্ছে জুলাইয়ের 17 তারিখ। এই টাইমে যারা আসবে, আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটাও এখানে রিয়াল এসে দেখতে হবে, যে নতুন করে এখন আবার কাঁঠাল ধরছে। অন্য কোনো যত বড় বাগানই থাক আর হোক, এখন পর্যন্ত দেখাতে পারবে না যে এই টাইমে কাঁঠাল আবার নতুন করে ধরা শুরু হচ্ছে। এই কারণে দেখাতে পারবে না, 7-8 বছরের পুরনো গাছ আপাতত এই এলাকাতে কারোর কাছে নেই। প্রথমে যে গাছগুলো আমরা নিয়ে এসেছিলাম, সেই গাছগুলোতেই আবার নতুন করে ধরছে। এগুলো যে বয়স যেহেতু 2 বছর, সেই জন্য এগুলোতে এখনো শুরু হয়নি। এই 2 বছরের মোটামুটি চাষ করেছো, এখানে কতগুলো গাছ করেছো? এখানে গাছ আছে আপনার ওই 85 পিস। 85 পিস? হ্যাঁ। বন্ধুদের জমির এক ধার দিয়ে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি জমির ভিতরে গিয়ে কিছু দেখানোই যাবে না,
তারপরেও আমরা দেখাচ্ছি। হ্যাঁ। একটু এক্সপিরিয়েন্স বলুন, এই 2 বছরের চাষে হুম। কি মনে হয়েছে যে চাষটা লাভজনক হতে পারে? এটা ব্যাপক পরিমাণে লাভজনক, কারণ হচ্ছে এর ধরন প্রচুর। আপনি নিজেও দেখে গেছেন 6 মাস আগে এসে এক একটা গাছে কি পরিমাণে কাঁঠাল ধরেছে। আপনার এটা আমার নিজের কথা না, এই কাঁঠালের পাশাপাশি দেখেন এই সাইডটা আমি সব টোটালটা কুল লাগিয়েছি। মিস ইন্ডিয়ার একটা নতুন ভ্যারাইটি এসছে, মিস ইন্ডিয়ার ভিতরেই হয়েছিল আমাদের এই দিক থেকে, তো সেটা আমরা জোগাড় করেছি, করে তার থেকে চারা বানিয়েছি মাত্র 150 পিস। এটা মিস ইন্ডিয়ার থেকে সাইজে বড় হচ্ছে, কালারও খুব সুন্দর এবং অ্যাডভান্স, মানে সবার আগে শেষ, মিস ইন্ডিয়ারও আগে উঠে যাচ্ছে। এটা নিশ্চয়ই পরবর্তীতে আপডেট পেয়ে যাবো আমরা। পাবেন আপনারা, যখন ধরবে তখন আবার আপনাকে ডাকবো, এসে দেখাবেন, অসুবিধা নেই। আচ্ছা। আর আমরা যে সমস্ত গাছে কাঁঠাল ধরেছে বা আমার যে সমস্ত চারার কোয়ালিটি রয়েছে সেগুলো এবার আমরা আমাদের বন্ধুরা মোটামুটি এখন চারার স্টক পেয়ে যাবে তো, মানে আসলে আপাতত পাবে। আর পাইকারি অনেক নার্সারি ম্যান বা যেসব অনেকে চাষ করতে চাইছে, তারা যদি বেশি সংখ্যক নিতে চায় সেই পাইকারি নেক্সট সিজন ছাড়া দেওয়া সম্ভব নয়, এই কারণে, কারণ এই মুহূর্তে ব্যাপক পরিমাণে আমদানি করার মতো সেই ক্যাপাসিটি আমার এখন হয়ে ওঠেনি, কারণ আমি তো কিনে বিক্রি করি না, আমি নিজে যেটুকু প্রোডাকশন করি সেইটুকুই মানুষ। চারা স্টক কি কম আছে? খুচরো বিক্রি করা যাবে? হ্যাঁ, খুচরো বিক্রি করি, 200, 400, 500, 1000 কোনো ব্যাপার না, কিন্তু তার ওই যে 5-6 হাজার লাগবে আমি পারবো না এই মুহূর্তে দিতে, কারণ আমার কাছে মাত্র ওই 5-7 হাজারই স্টক আছে, বাধা দিয়ে আর রেডি চারা দিয়ে। চলো আমরা দেখবো যে কিভাবে ফল গাছে ধরেছে বা ফুল নতুন করে আসে, সেগুলো দেখে নেবো। তারপরে ভিডিওটার একদম শেষ মুহূর্তে আমরা চারার স্টকও দেখাবো। গাছগুলো সুন্দরভাবে বেড়েছে, খুব সুন্দর পাতা কালার দেখুন বন্ধুরা, এটা থেকেই প্রমাণিত সত্যি গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। যাক, 2 বছরে আশানুরূপ অনেকটাই বড় হয়েছে, প্রায় 10-15 ফুট প্লাস একটা গাছের হাইট হয়েছে। আচ্ছা, এই ভিতরে ছোট ছোট কিছু গাছ দেওয়া হয়েছে, এগুলো কারণ? এগুলো হচ্ছে আপনার এবার কাঁঠাল ধরবে এতে, হ্যাঁ, তো কাঁঠাল ধরার পরে আবার কলম বাঁধা হবে। এই ছোট গাছগুলো কাঁঠাল একবার হয়ে গেলে বা এর থেকে কলম করা হবে, কাঁঠাল ধরলে তবে ফলন্ত গাছ থেকে করা হবে, নাহলে তার আগে শোয়ানো হবে না গাছ। মানে মেন উদ্দেশ্য হচ্ছে কি যে কোনো গাছে ফলন্ত গাছ থেকে করা উদ্দেশ্য। ফলন্ত গাছ থেকে না, দেখেন একটা ছোট গাছের চারা আর একটা ফল ধরা গাছের চারার মধ্যে পার্থক্য হবে, অনেকটাই পার্থক্য হবে। যারা জানে তারা তো নিশ্চয়ই, তাদেরকে বলার দরকার নেই। যারা অনেকেই জানে না, তারা শুধু চারাটুকু দেখে, কিন্তু যারা অ্যাকচুয়ালি চারা চেনে তারা এসে আগে মাদার বাগান দেখবে, কোথায় চারা বাঁধা আছে সেটা দেখবে। হট করে এসে যেখানে সেখান থেকে নিয়ে নেবেন না, নিলে কিন্তু অনেক জায়গায় তো বিক্রি হয়, বিক্রি তো অনেক জায়গায় হয়, কিন্তু সব জায়গাতে নিয়ে কতটা অরিজিনাল সেটা তো দেখার বিষয় আছে। সেটা আমি বলছি, যেখান থেকে চারা নেবেন অসুবিধা নেই, কিন্তু সেখানে গিয়ে মাদার গাছ তার কোথায় বাঁধা আছে চারা সেগুলো সব দেখে তারপরে চারা। আমরা কুলের চারা বানাই, মৌসুমী লেবুর চারা বানাই, এবং কাঁঠালের চারা বানাচ্ছি, এবং আমের চারাও বানাচ্ছি। বর্তমানে চাষ করতে গেলে, মানে নতুন চাষ, প্রফিটেবল যেগুলো চাষ, সেইগুলোরই আমরা চারা অ্যাকচুয়ালি বানাই, যেগুলো চাষ করলে চাষি লাভবান হবে। তার মধ্যে মানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলে বর্তমানে আমাদের সব লাগানো আছে, পটল এর ভিতরে আমি এক ঝলকে একটু দেখি, ভিতরে সব পটল লাগানো আছে, ভিতরে সব লাইন দিয়ে একদম সারিবদ্ধভাবে পটল লাগানো আছে। পটল হচ্ছে? হ্যাঁ, পটল হচ্ছে, তবে এবছর তুলে দিতে হবে, কারণ গাছ বড় হয়ে গেছে আর পটল মানে ধরন কমে গেছে, কারণ সেইভাবে রোদ পড়ছে না। 2 বছর পটল হয়ে গেল। এইবার এই গাছের পরিচয়, পটলে বেশি সার দেওয়া লাগে না, পটলের যেটুকু সার দেওয়া হয়েছে ওইটুকুতেই কাঁঠাল গাছের এই চেহারা। সার মাটি খুব কম লাগে, আর পরিচর্যা খরচা নেই বললেই চলে। সামথিং একটু বলুন যে কিরকম ধরনের খরচা পরিচর্যা খরচা খুব, মানে এই গাছে আমরা কতদিন ওষুধ দিনে আমরা নিজেরাই যাই না, তেমন ওষুধ লাগে না, স্প্রে করাই লাগে না। মানে যখন কাঁঠালের মুচি আসবে তখন থেকে মাঝে সাঝে পয়জেন স্প্রে করা লাগে, কারণ কাঁঠাল যেন ছিদ্র করে না দেয়। তাছাড়া এমনি বিশেষ কোনো পরিচর্যা কাঁঠালের নেই, তেমন কোনো সার মাটি লাগে না। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন কোনো রকম জল বাঁধা বা বসে না যায়, তাহলে কিন্তু বসে গেলে গাছ মারা যাবে। এইটাই খেয়াল রাখার, আর কিছু খেয়াল রাখার দরকার নেই। চারা বহু জায়গায় পাবেন, কিন্তু অরিজিনাল ভ্যারাইটিটা খুঁজে পাওয়া হলো কঠিন, সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। পাতা থেকে তো বোঝা যায় না, অনেক ভ্যারাইটির পাতা দেখা যাচ্ছে একই ধরনের হয় না, কাঁঠালের পাতা অনেকটাই একই রকম হয়। আপনি দেখলে, ছোট অবস্থায় দেখলে তো চিনতেই পারবেন না যে আপনাকে ঠকালো না ভালো মালটা দিল না সঠিকটা দিল। এরকম লোকও আছে যে 4 বছর কাঁঠাল বাগান মানুষ করে কেটে দিয়ে আবার আমার কাছ থেকে চারা নিয়ে গেছে, এরকম লোকও আছে। এরকম লোকের ফোন নাম্বার চাইলেও দিয়ে দেবো, তাদের সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি কি ট্যাপে পড়েছিল। অনেকে দেখাচ্ছে আমার 50 বিঘে, কারো 70 বিঘে বাগান আছে, অমুক আছে তমুক আছে, আদে তো কিছু নেই। অন্যান্য লোকের বাগান থেকে ভিডিও করে ওইগুলো চমক দেওয়ার জন্য, মানে মানুষের
মানুষ কি চমকটা বেশি পছন্দ আচ্ছা, করে। এই পাতা দেখে শনাক্তকরণ না না করা যায় যে পাতা এটা- দেখে বুঝতে পারবেন না আপনারা, এ তো পাতা দেখে। আমরা যেটা যেহেতু দেখি যে মানে এটার পাতা কিন্তু অন্যান্য দেশি কাঁঠাল থেকে একটু আলাদা, একটু পাতলা টাইপ হ্যাঁ, আর পাতা বড় type-এর, বড় একটু পাতা, গ্লেজি। গ্লেজি। হ্যাঁ, কিন্তু এইরকম কাঁঠালের ভ্যারাইটি আরো এসছে, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য বলছি, এসে মাদার গাছ দেখেন, দেখার পরে যদি ভালো লাগে তবে চারা নিয়ে যাবেন। যেখান থেকেই নেবেন, মাদার গাছ না দেখে চারা নেবেন না। বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ। চলে আসলাম চারার স্টক যেখানে হয়েছে, যেখানে চারা বানানো হচ্ছে, বলতে পারেন আপনারা চারার কারখানায়, তাই তো দাদা? চারা কারখানা। চারার কারখানা। হুম, আর চারা কিভাবে তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা, একদম সব মাদার গাছ থেকে কিভাবে বাঁধা হয়েছে। এগুলো জোর কলম হ্যাঁ, গাছ জোর। থেকে। এর আগেও অলরেডি আমরা দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ। তবুও চারা এগুলো সব নতুন করে রেডি হচ্ছে, আর আরো একবার আমরা দেখিয়ে দিই। আর এদিকে আপনারা দেখছেন সব কুল, কুলের সব এলা দেওয়া হয়েছে, এগুলো এলা দেওয়া হয়েছে, তাই তো? 60,000 এলা দেওয়া আছে। মোটামুটি এখন কি কি ধরনের কুল আমাদের বন্ধুরা পাবে? কুলের সমস্ত ভ্যারাইটি আমাদের কাছ থেকে পেয়ে যাবে। কেমন দাম একটু বলে দাও। দাম তো এই মুহূর্তে বলা মুশকিল, বুঝতে পারেন না। মানে- দামের ওঠানামা হয়, দামটা শুনলে এবারে মন খারাপ হয়ে যাবে। তাই? হ্যাঁ, যখন নেবেন তখন দাম জিজ্ঞেস করবেন, সেটা কারণ তবু এটা এটা আনুমানিক বলো যে এখনকার সময় কি রেট চলছে, এখন ওই 18 টাকা 20 টাকা রেট চলছে। কি ওই কি ভ্যারাইটি? ও আপনার সব রকম ভ্যারাইটি কম বেশি করে 2-1 টাকা কম বেশি আছে। 18-20 টাকার মধ্যে এখন আপাতত পাওয়া যাচ্ছে। এখন একটু রেট কি বেশি আছে এখন নাকি? রেট বেশি আছে। ওকে, ওকে। হুম। দেখুন বন্ধুরা কিভাবে জোর কলম করে গাছকে শুইয়ে চারা বানানো হচ্ছে। সব মোটা মোটা গাছ, গোড়াটা দেখেন মোটা মোটা গাছ, হুম। কিন্তু বারবার কাটার ফলে গাছ আর ইয়ে হচ্ছে না আর কি। মোটা কতগুলো করা হচ্ছে, স্টক কতটা চারা stock? এখানে এখানে আপনার বাঁধা আছে দেখছেন এই দিকটা, আর ওই সাইড করে হ্যাঁ, আপনার বাঁধা আছে 6,000 মতো বাঁধা আছে। 6,000। হ্যাঁ, 6,000 দেখুন বন্ধুরা 6,000 চারা রেডি করা আছে, রেডি চারা আছে। 1,000 মতো একদম ফুললি রেডি। ফুললি রেডি আছে, তাই তো? আচ্ছা, অ্যাকচুয়ালি কি এই কাঁঠালের অরিজিনাল নামটা কি মানে যে আমরা অ্যাকচুয়ালি ভিয়েতনাম আর্লি বলে হয় নাকি পিঙ্ক কাঁঠাল বলে? আমরা অ্যাকচুয়ালি প্রথমে নিয়ে এসেছিলাম যখন 8-9 বছর আগে, হুম, তখন নিয়ে এসেছিলাম এটা পিঙ্ক কাঁঠাল বলে। পিঙ্ক কাঁঠাল। তারপরে অনেকে বিভিন্ন ধরনের নাম দিয়েছে, হুম, কিন্তু গাছের নাম জেনে তো লাভ নেই, আমার ফলে পরিচয়। হুম। ফল যদি ভালো হয় তাহলে আমার নাম তাহলে জেনে দরকার ভ্যারাইটি নেই। নিয়ে কোনো ব্যাপার না ব্যাপার নাকি? নেই, একদম। আমার তো ফল দরকার, আমার গাছের নাম দিয়ে তো দরকার নেই। কলকাতা পাতি রেডি চারা আছে সমস্ত। কলকাতা পাতি রেডি চারা কি দাম? কলকাতা পাতি ও সাইজের উপরে দাম দাদা। ও, খুচরো তবুও? হ্যাঁ, খুচরো 20 টাকা পিস। আচ্ছা, এগুলো রেডি চারা, তাই তো? এগুলো রেডি চারা। একটু তুলে তুলে দেখাও না 2-4টে, কেমন চারা একটু দেখালে অনেক হুম। বন্ধুদের সুবিধা হয়। একটু তুলে দেখাও, রাখে না, হুম, তুলে দেখাও। এই টাইপ হুম, কেউ এটাই। এখন কি সব এই টাইপের আছে না এর থেকে বড় আছে? এর থেকে বড় আছে। এই টাইপ চারা কেউ যদি খুচরো নিতে আসে, হ্যাঁ। এই এখানে আসে, হুম। কেমন দাম নেওয়া যাবে? দাম বলাটা ঠিক হবে না, এখানে অনেকে ব্যবসা করছে, হুম, অনেকে কিনে ব্যবসা করছে, তাড়াতাড়ি ঠকে যাবে আবার। দাম বলছি না, হ্যাঁ। আসবেন, ফোনে যোগাযোগ করবেন, ফোন নাম্বার। ফোনে বলা যাবে তো? হ্যাঁ, ফোনে বলা যাবে, অবশ্যই ফোনে ঠিক বলা আছে। যাবে, ফোনে জেনে নেবেন। আচ্ছা, কেউ যদি অনলাইন বা কুরিয়ারে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা অন্তত 20 পিস 30 পিস না হলেও আমরা কুরিয়ার করি না। 20-30 পিস, হ্যাঁ, তাই 20-30 তো? পিস লাগবে। ঠিক আছে, আরো চারা একটু দেখাও, হুম। কেমন কেমন কোয়ালিটি আছে। এই যে এখানে সব পরপর সব চারা রাখা আছে, এসব কলকাতা পাতি। এগুলো সব কলকাতা পাতি, এগুলো নতুন রেডি হয়েছে, তাই তো? হ্যাঁ, নতুন রেডি হয়েছে সব। এটাও কাঁঠালের ইয়ে। একই সাইজ দেখছি ওটা। হ্যাঁ, একই সাইজ। আর এটা একটু বড় সাইজ, তাই তো? হ্যাঁ, এগুলো ওই একই সাইজ আছে। এগুলো হচ্ছে আপনার প্যাকেটে, বড় প্যাকেটের চারা। হুম, হুম। 3 ফুটের কাছাকাছি হাইট হবে। বড় প্যাকেট একদম, তাই হ্যাঁ, তো? বড় প্যাকেটের চারা 3 ফুটের কাছাকাছি হাইট হবে। এগুলোর তো নিশ্চয় দামের অনেক ফারাক থাকবে অনেক নাকি? ফারাক হবে, অনেক ফারাক। আচ্ছা। বন্ধুরা যদি আপনারা মনে করেন যে দাম জানতে চাইবেন, হুম। আপনারা কল করে নিতে পারেন, আর আসলে তো অবশ্যই দাম বলা হবে, হ্যাঁ, কল হ্যাঁ। করে আপনারা জেনে নিতে পারেন। দেখেন, আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করার লোক অনেক আছে, হুম, যারা এবার তারা যদি দাম বলা শোনে, হুম। তাহলে কিন্তু তারা মনক্ষুণ্ণ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যে দাদা আপনার কাছ থেকে নিচ্ছি আমরা। যে ভিডিওটা দেখছেন, সে হুম। যদিও ব্যবসা করেন, হুম, সেও বুঝতে পারছে যে কেন আমি দাম বলছি না। তার কারণ হচ্ছে যারা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করবে বা করছে, তাদের কিন্তু সমস্যা হবে। অবশ্যই অবশ্যই। এটা এই জন্যে। ওই আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখান থেকে যদি 50 টাকায় কেনে, সাপোজ কথার কথা, সে নিয়ে গিয়ে বিক্রি করছে 180 টাকায়। এখানে যদি আমি দাম 50 টাকা বলে দিই, তাহলে তো সেই বেচারির পেট মারা যাবে। অবশ্যই অবশ্যই। বুঝতে পেরেছেন তো? সেই জন্য আমি দাম বলছি না। আচ্ছা আচ্ছা, একটু আমরা তো আরো কিছু হ্যাঁ, এই ঘুরে যে ঘুরে দেখবো। এদিকে আসেন, হ্যাঁ, এইসব মালটা ধরে আছে কিরকম দেখান গাছে। এগুলো সমস্ত কি মাল ভ্যারাইটি ধরেছে। আছে? এটা আছে আপনার ভিয়েতনাম। ভিয়েতনাম, তাই তো? কিভাবে ধরে আছে দেখেন। প্রচুর ফলন আছে। হুম।
2 বছরের গাছ কিন্তু। এই দেখেন নিচ থেকে শুরু করেছে, একদম নিচ থেকে শুরু করে সমস্ত জায়গায় ফল আছে, সমস্ত জায়গায়। ওই গাছটা তো ফলের জন্য ভেঙেই গেল। যাই হোক, ভিয়েতনামের ফলন মোটামুটি অনেক ভালো, আমরা এর আগেও হ্যাঁ, দেখেছি। অনেক ভালো। এ কি চারা বাঁধা হয়েছে? হ্যাঁ, চারা বাঁধা, এই যে পিছনে হিসেবে ভিয়েতনামের চারা, এগুলো নতুন বাঁধা হয়েছে, নতুন তাই তো? বাঁধা ফুটছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওদিকে আমরা কিছু চারা আছে হ্যাঁ, একটু দেখি। এদিকে বাড়িওয়ান দেখান। চারার কাঁঠাল চারা স্টক প্রচুর আছে দেখছি। হ্যাঁ, আছে। ওদিকে আরো আগে আমরা সব দেখছি চারিদিকে আছে প্রচুর স্টক। এই কাঁঠালের সব এলা দিয়ে হয়েছে 70,000। 70,000? হ্যাঁ, 70,000। এই যে সব ফুট, এগুলো সব নতুন করে বাঁধা হবে, তাই তো? নতুন করে বাঁধা হবে, এখনো 2 মাস সময় লাগবে। এখনো চারাটা যতদিন এত বড় হচ্ছে ততদিন বাঁধতে পারবো না। সব ওই যে চারা ফুটছে, সব দেওয়া রয়েছে, সব কাঁঠালের চারা। যারা কিনবে দেখে তারা আগে আমার এখানে আসেন, কেনা পরে হবে। আগে দেখে নেন যে আমি অ্যাকচুয়ালি নিজে নিজে বানাচ্ছি না, আমার বাগান আছে না, আমার গাছে ফল ধরছে, সেগুলো আগে চেক করে নেন। কারণ কাঁঠাল হলো লাভজনক কিনা, এটা লং প্রজেক্ট, 20 বছরের প্রজেক্ট আছে। আপনি দুদিনের জন্য হয়তো ভাবছেন যে আমি অনেক দূরে বাড়ি, যাব না। আপনি কিন্তু মানে কোথা থেকে নেবেন সেটা আপনার বিষয়। আমি বলবো যে যেখান থেকে আমার কাছ থেকে নিলেও এসে দেখে তারপরে চারাটা সংগ্রহ করুন। আচ্ছা, কিভাবে আসবে একটু বলে দাও। এখানে আসতে গেলে আমার বাড়ি হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, গ্রামের নাম, আর থানা আমার হাঁসখালি। যেখানে মানে যদি কলকাতার সাইড থেকে কেউ আসে, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নেমে যাবে, ওখান থেকে অটোতে পুরাতন ইটাবাড়িয়া বললে আমার এখানে নিয়ে চলে আসবে। আর ডেসক্রিপশন বক্সে বা আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, হাবিব ভাই দিন। তবু ফোন নাম্বারটা একবার মুখে বলে দিচ্ছি, 9836136777। এটাতে হোয়াটসঅ্যাপ, ফোন দুটোই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে অনলাইন বা কুরিয়ার অন্তত 20 পিসের উপরে চারা নিলে আমাদের সুবিধা। কারণ হচ্ছে দেখেন, এখান থেকে চারা প্যাক করে নিয়ে কুরিয়ার পর্যন্ত পৌঁছে, তার একটা খরচা আছে তো। একজন লোকের কাছাকাছিও তো থাকে না নাকি? কাছাকাছি নেই, আমাদের এখানে প্রায় 10 কিলোমিটার দূরে কুরিয়ার। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, আমি অ্যাকচুয়ালি এসেছিলাম কিছু চারার উদ্দেশ্য। আমি 4টে চারা নিয়েছি। আর যেহেতু এই 4টে চারা এমন একজন আমাকে বলেছে, নিজেতে প্রতিবেশী বলতে পারো, আমি অন্য জায়গা থেকে নিতে পারতাম, তবুও গৌতম দার এখান থেকে কেন নিলাম, যেহেতু চাষ হয়েছে একদম অরিজিনাল, তো এতে নিঃসন্দেহে মানে ভ্যারাইটি নিয়ে পরে ভয় করতে হবে না। সেই কারণে আমি আজকে এখানে এসছি, ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে তুলে দিলাম। দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর পরবর্তীতে আমি আরো এই কাঁঠালের আপডেট দেওয়ার চেষ্টা করব। আয়ুদা, এই গাছটা আবার নতুন করে ফল দেওয়া শুরু হয়ে যাচ্ছে। এই যে ফলের 4 ইঞ্চি 5 ইঞ্চি করে হয়ে গেছে। এগুলো আর পড়বে না, তাই তো? না, এগুলো পড়ার সম্ভাবনা নেই। এগুলো নতুন এই গাছগুলোতে আরো ফল ছিল, মানে যে টাইমটা আমি অ্যাকচুয়ালি দেখাবো আপনাকে, সেগুলো টাইমটা আমি তো আপনার সঙ্গে যোগাযোগই করতে পারি না। আমি অন্যান্য চ্যানেলে টুকটাক দেখিয়েছি, তো আমি চেষ্টা করেছিলাম যে আপনার চ্যানেলও এটা দেখানোর জন্য। এই যে আজকে জুলাইয়ের 17 তারিখ, এই যে নতুন করে আবার দেখালেন যে কাঁঠালের মানে আবার নতুন যে আসা স্টার্ট হয়েছে, শুরু হয়ে গেছে আবার। হ্যাঁ, এইরকম কিন্তু অনেকভাবে কি আমরা যত গাছ দেখলাম সব গাছই আবার নতুন আসা শুরু হচ্ছে আর কি, শুরু হচ্ছে। কেউ এসে গেছে, মানে বয়সটা হলো ফ্যাক্টর। এই গাছটা বয়স 4 বছর। ওইদিকে দেখেন ডাল টাল সব কাটা, ওগুলো সব কলম বেঁধে টানা ছিল, তো সেখানে গাছগুলো বাড়তে পারে না আমাদের কাছে। মনে হচ্ছে না এইটুকু গাছ চারা বানানো হয় বলে কি বাড়ে না, তাই তো? হ্যাঁ, বারবার ডাল কেটে ফেলে তো গাছ কি করবে? তাহলে এই যে ফলটা এখন যেগুলো নতুন করে কুশি আসবে বা ফলে দিয়ে এইসব ফলগুলো আবার ম্যাচিউর হবে কতদিন লাগবে? ম্যাচিউর হতে মোটামুটি আরো 3-4 সপ্তাহ লাগবে। 3-4 সপ্তাহ। একটু বলো, সারা বছরে মোটামুটি 2বার ফলন আসলে কি সারা বছরই গাছে থেকে যায়? তো না, 2বার না, এটার সিস্টেমটাই অন্যরকম। যেমন কাঠিমো নাম আপনার বছরে 3বার হয়, কাঁঠালটা এরকম না। এই কাঁঠালটা এরকমই, এই যে বোটাটা দেখছেন, এই যে এখানে একটা ধরে গেল, এর উপরে একটা ধরছে। এবারে এইরকম আস্তে আস্তে যখন সিজন শুরু হয়ে যাবে না, পর 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 ধরতে থাকবে। ওই যে দেখা যাচ্ছে গাছে ফল আছে, তারপরে ফুল চলে আসবে। একই বোটাতে 2 কিলো ওজনের কাঁঠাল আছে, 500 ওজনের কাঁঠাল আছে, 200 গ্রাম ওজনের কাঁঠাল আছে, 50 গ্রাম ওজনের কাঁঠাল আছে। এটা কতদিন ধরে এই ফুল দেবে? মানে 6 মাস পুরো প্রপারলি, 6 মাস ফুললি একদম কাঁঠাল পাবেন আপনারা। তার আগে এখন থেকে যেমন 2-4টাকে ধরা শুরু হচ্ছে, সাধারণত থাকে না বা দেখা যায় না বা ফুল আসে না, সেটা কোন কোন টাইম গুলো? সেটা হচ্ছে এই বর্ষাকালটা মানে বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, এই 3 মাস কাঁঠাল দেখা যায় না। রেস্ট, এই 3 মাস রেস্ট গাছের। গাছেও তো রেস্টের প্রয়োজন, সবসময় তো ফল দিলে চলবে। অবশ্যই। তারপর এটা যেমন দেখছেন কাঠিমো নাম,
প্রচুর পরিমাণে আম ধরেছিল, এখনো কিছু ধরে আছে। হ্যাঁ, হনুমানের উৎপাত, সেই জন্য অনেক আম পেড়ে ফেলেছি। হ্যাঁ, আজ যে হাবিব ভাইকে খাওয়ানোর জন্য দেবো। হ্যাঁ, অসুবিধা নেই, চাটনি খাওয়া নেই, এই দুটো দিলাম হাবিব ভাই। যাই হোক, অ্যাকচুয়ালি কি মানে গাছপালা কি কিছুটা শখের কারণে হ্যাঁ, বেশি এত গাছপালা শখে শখে। দেখছি। আম, হ্যাঁ, এর আগে আমরা পেয়ারা দেখেছি, আমের 40 রকমের ভ্যারাইটি জোগাড় করেছি আপাতত। 40। হ্যাঁ, এখনো সব দিতে পারবো না, কাঠিমন দিতে পারবো, আর কিছু কিছু ভ্যারাইটি রেডি হয়েছে। না, পরবর্তীতে অ্যাকচুয়ালি চারা করার উদ্দেশ্যই হ্যাঁ, চারা করার উদ্দেশ্যে করছি, কিন্তু এই মুহূর্তে চারাও বিভিন্ন ধরনের ভ্যারাইটি চাইলে দিতে পারবো না। কাঠিমনের হিউজ আমার কাছে রয়েছে, এখন হিউজ মানে ওই 5-6 হাজারই আমাদের কাছে হিউজ। হ্যাঁ, এর আগে আমরা ভিডিওতে দেখেছিলাম এই সেই প্রথম গাছ, 8 বছর বয়স। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে গৌতমদার প্রথম গাছ, প্রথম গাছ। যে গাছে প্রচুর ফলন আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, এই যে এখন মুচি একটু এক আসার ঝলকে দেখিয়ে দিচ্ছি। শুরু আর কি, এখন সব একদম। মুচি আসা স্টার্ট হয়েছে। শুরু এগুলো দাঁড়াবে না কিন্তু, এগুলো জাস্ট এগুলো সব পড়ে সিগন্যাল। যাবে, তাই তো? হ্যাঁ, এগুলো সব পড়ে যাবে, এগুলো হলো দাঁড়ানোর আর কি দেখুন বন্ধুরা, লক্ষণ। এই যে এদিকে দেখেন, এই যে দাঁড়ানোর লক্ষণ, এগুলো মানে আসছে আর কি, আপকামিং। আচ্ছা, এই সবগুলো অ্যাকচুয়ালি কি আমরা যাকে বলে মদ্দা ফুল এমন? এটা মানে কাঁঠাল ধরার আগে, হ্যাঁ। আগের মুহূর্তে এগুলো আসে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এটা মানে যে আসছে তার একটা পূর্বাভাস দিচ্ছে আর কি, যে আমি যাই হোক, এই গাছে এবারে কতগুলো পালা হয়েছে? এই গাছে এবার হচ্ছে আমরা 45 কিলো বিক্রি করেছি, আর আমার ছেলের অন্নপ্রাশনের জন্য 30 কিলো কেটেছিলাম। তার মানে সেটা এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, বলা হয়েছিল। হ্যাঁ, বলা হয়েছিল। সেটা হচ্ছে টোটাল আপনার 75 কিলো, আর নিজেদের খাওয়ার জন্য তো আর অমুক আসছে তমুক আসছে 2-1 পিস নিতেই আছে। বন্ধুদের মানে দেখাই, এই সব একটা মিলে গাছে 1 কুইন্টাল, সব মিলে ধরেন 1 কুইন্টাল নর্মালি। কুইন্টাল মানে টোটাল এই গাছ থেকে ফল পাওয়া হয়েছে। হুম। যাই হোক, 8 বছর বয়স, গাছটা কিন্তু হিউজ কিছু মোটা হয়নি, না না। দুহাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না, অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আর বন্ধুদের আরো একবার রিকোয়েস্ট করবো, যে ভিয়েতনাম আর্লি জ্যাকফ্রুট কেউ যদি চাষ করতে চাইছেন, আমার মনে হয় এমন একটা রেপুটেড জায়গা থেকেই নেওয়া উচিত, তাহলে কোনো ঠকার ভয় থাকে না, না। আমাদের কাছে আসলে একটা ঠকতে হবে চাষ করলাম আমি, একটা দীর্ঘ একটা মানে চাষ, যেটা আমরা অনেক দিন ধরে 20 বছরের ধরে। একটা প্ল্যানিং, সেটা কেন আমরা নষ্ট করব? হুম। এত চাষ করে দেখা যাচ্ছে 2-3 বছর পরে অন্য ভ্যারাইটি হলো। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো পারে। টাটা, বাই বাই। নমস্কার।